এবারে শীতের নার্সারিতে যখন গেছি সবাই একটাই কথা, পিটুনিয়া গাছ লাগাবো। তো গত বছর আমি যখন পিটুনিয়া গাছ লাগিয়েছিলাম সমস্ত পিটুনিয়াগুলিও ভায়োলেট ছিল। তো আমি যখন নার্সারি থেকে বললাম আপনি কালারগুলি চুজ করে দেননি, বললো ম্যাডাম সব শনির দশা আপনার চলে যাবে। যাই হোক, জানি না শনির দশা আছে কি না, চলে গেছে। এই বছর কিন্তু আমার পিটুনিয়াগুলো ভেরিয়াস কালারের হয়েছে। এই যে দেখুন, ভায়োলেট, রেড, এই ভায়োলেট, এটা তো আমার সবচেয়ে প্রিয়। এটা খুব কমনও এখন সবচেয়ে প্রিয়। কোনো কালার দেখে আনিনি, কিন্তু ও বলেছে এই বছর বোধহয় ভ্যারাইটিস হবে, কারণ ওরাও বলতে পারে না। আমি যে সময় গাছ লাগাই ওই সময় ওরাও বলতে পারে না। তবে এই বছর আমার কি একটা ভুল হয়েছে জানেন, আমি বোধহয় খাওয়ার বেশি দিয়ে দিয়েছি, যার জন্য দেখুন গাছগুলো বেশি হেলদি। গাছে যখন এরকম হেলদি পাতা চলে আসবে, বেশি হেলদি, তখন দেখবে প্রয়োজনের তুলনায় ওবেসিটি যেটাকে বলা হয় মানুষের ক্ষেত্রে, তখন ফুলটা কিন্তু একটু ছোট হয়ে যাবে, যার জন্য ফুলগুলি ছোট। তো আজকে আমার কাজ থাকবে, এই যে দেখুন, এই যে পাতাগুলো এগুলিকে এভাবে প্রুনিং করে দেব। হাতে হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রুনিং করে দিতে হয়। এইভাবে প্রুনিং করে নিচের দিকের পাতাগুলো ফেলে দিতে হয়। গাছের রসটা যেটা আছে এটা অনেকটাই নিয়ে নেয় এই পাতাগুলো। এই হচ্ছে আমার এবার শীতের বাগানের পিটুনিয়ার অবস্থা। তবে আরও হবে, কারণ আমি খুব দেরিতে লাগিয়েছি, নভেম্বরে লাগিয়েছি, কারণ শীত পড়ে না। তো একটু কুয়াশা না পড়লে শীতের গাছ লাগানোটা ফালতু, ওই এসে বসে থাকে কিংবা বাঁচে না। আর এদিক দিয়ে তো শীতে যে গাছগুলি হয় না, আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম। এই যে দেখুন, এই গাছগুলো শীতে থাকে না। এই বছর শীতে কিন্তু এগুলো আছে, কি সুন্দর আছে। এবছর না, গত বছর আমার খুব আশ্চর্য লেগেছিল। এবছর আমি হ্যাবিচুয়েটেড হয়ে গেছি ওদেরকে দেখে, এর জন্য আর আমি করি না। কিছুটা এই যে দেখুন, কিছুটা টিপটা একটু শুকোচ্ছে, কিন্তু এটা থাকেই না এইভাবে। এবছর এই দিকে সবখান দিয়ে আছে এটা। তো এই আমার বাগানে এখানে অর্কিড একটা এসেছে ছোট্ট এতে। আর ওই এয়ারপ্লেন দেখিয়েছিলাম আপনাদেরকে একবার, এয়ারপ্লেনটা দেখেছেন, অনেকটা মাথায় এসেছে। কিচ্ছু খাওয়ার না, শুধু এয়ার থেকে ওরা খাওয়ার নেয়, আর এই ওদের খাওয়ার।